থেকে উঠেই রেডিমেডি হয়ে চলে এসেছি আপুর বাসায়। আর আসতে না আসতেই আমাদেরকে ছানা বানিয়ে খাইতে দিছে। দেখো এই ছানাটা আপু এই কিছুদিন আগে বানিয়েছে, একদম খাঁটি দুধের ধামরাইয়ের দুধ দিয়ে তারপরে ছানা কেটেছে, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপু বারবারই ছানা বানাচ্ছে আর আমাদেরকে খাওয়াচ্ছে। আর এত বেশি মজা হয়, কিসের দোকানের ছানা কিসের কি, সবচাইতে মজার ছানা হচ্ছে আমার আপুর হাতের ছানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে কিন্তু আজকে আমাদের খুদের ভাত আর ভর্তার দাওয়াত ছিল। কিছুদিন ধরে গরুর মাংস খেতে খেতে সবারই অবস্থা খারাপ। নীল তো কালকে রাতেই বলতেছিল জাইন পেটে থাকতে আপু একবার খুদের ভাত খাইয়েছিলেন, ওই খাবারের মতো খাবার আর কখনো খাই নাই, তো ওইভাবে আবার রান্না করে আমাদেরকে খাওয়াবেন। তো আজকে কিন্তু এই জন্য প্ল্যান করেছে হঠাৎ করে যে অনেক পদের ভর্তা বানাবে। আর আপুর এমনই একটা অবস্থা হয়েছে আজকে, কারণ আপুর বাসাতে আজকে গ্যাস নাই। তো আপু তো পুরাই ডিপ্রেশনে চলে গেছে, কারণ আপু ভাবতেছিল যে অনেক আইটেমের ভর্তা বানাবে, কিন্তু তার হলো না, মাত্র 5 আইটেমের ভর্তা বানাতে পেরেছে। আর হচ্ছে গরুর মাংস তো আছেই, গরুর মাংস ছাড়া তো হবেই না, কারণ কিছুদিন আগেই তো কোরবানি ছিল। আর কোরবানির সময় গরুর মাংস থাকবে না ঘরে, সেটা তো হয়ই না। কিন্তু আমরা গরুর মাংস খাইতে খাইতে একদমই টায়ার্ড হয়ে গেছি। তো এই যে দেখো আমি কিন্তু সার্ভ করে দিচ্ছিলাম, কারণ আপু তো পুরাই টায়ার্ড হয়ে গেছে এত কিছু বানাতে বানাতে। তা বানাতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট, এজন্য কিন্তু আপুকে আমি একটু রেস্ট দিচ্ছিলাম, বলছিলাম আমি বেড়ে গুড়ে দেই আর তুমি হচ্ছে বসে থাকো। তো এখানে আমি সবকিছু বেড়ে গুড়ে দিচ্ছিলাম। আর